যে হাদিসটি এসেছে নবীর ব্যাপারে যে মহান রব্বুল আলামিন ইন্নাল্লাহা হারামা আলাল আরদি আসসাদাল আমবিয়াই ফানাবিকুল্লাহি হাইকু ইরজাকুন। এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিন ইকরাম বলছেন, মিসকাত শরীফের হাসিয়াতে লেখা আছে 10 শ্রেণীর মানুষ কবরে জিন্দা থাকবে, মরবে আপনার তারা পচবে না। কয় শ্রেণীর মানুষ? 10 শ্রেণীর মানুষ। নবীদের লাশ কবরে জিন্দা থাকবে, সাহাবীদের লাশ কবরে জিন্দা থাকবে, শহীদগণের লাশ কবরে জিন্দা থাকবে, হাক্কানি আলিমদের লাশ কবরে জিন্দা থাকবে, হাফেজে কোরআনের লাশ কবরে জিন্দা থাকবে, অতিরিক্ত দরদ পড়া ব্যক্তির লাশ আপনার কবরে জিন্দা থাকবে। এই করে হাক্কানি আপনার যারা আল্লাহর বান্দা হবে, আল্লাহর বান্দি হবে, এদের লাশ কবরে জিন্দা থাকবে। 10 শ্রেণীর মানুষ, এরা নষ্ট হবে না, এরা মরার আগে আপনার মরেছে। পৃথিবীর জমিনে আমি একটা কথা আপনাদের বারবার বলি, অনেক জায়গায় বলেছি, কাচের উপাদান হলো আপনার লাল বালি। সে কাচ যখন ভেঙে যায়, নষ্ট যখন হয়ে যায়, সবাই বলে সতর্ক করে রাখো, এটাকে মাটিতে পুঁতে দাও। মাটিতে যদি না পুঁতো, উপরে যদি থেকে যায়, কাচ নষ্ট হয় না, কাচ গলে যায় না, কাচ পচে যায় না, কাচে জং ধরে না, কাচে ঘুনে খায় না। কেন? এই কাচ হচ্ছে এমন এক আপনার বলে হাঁচে উপাদান, এমন এক ধাতুতে পরিণত হয়, কাচ কাচই থেকে যায়, মাটিতে খেতে পারে না। ওকে সাইথিয়াই লাল বালিতেও যদি রেখে আসেন, তবুও লাল বালি আপনার কাচকে নিজের আপনার জাতিতে পরিণত করতে পারবে না, লাল বালিতে পরিণত করতে পারবে না। কারণটা হলো লাল বালি রিফাইন করে পিষাই করার পরে মেডিসিনের মাধ্যমে যখন তাকে কাজ করা হলো, কাজ আর নষ্ট হয় না। ঠিক অনুরূপভাবে আমরা মাটির দেহ, আমরা মাটিতে মিশে যাব তা নাই। আমাদের দেহ যখন ওই রকম কাচের মতো রিফাইন করে আমরা যখন আল্লাহর প্রেমে পাগল হয়ে, আল্লাহর ধ্যানে মগ্ন হয়ে, আল্লাহর ইবাদত করার পরে যখন মরার আগে মরব, তখন কবরে যাবার পরে মাটি আমাদেরকে গ্রাস করতে পারবে না। এর জন্য মরার আগে আমাদেরকে মরতে হবে। সাহাবারা মরার আগে মরেছে। এর জন্য আমার নবী সাহাবীদের সম্পর্কে ডাক দিয়ে বলেছেন, হে আমার সাহাবারা, তোমরা শুনে রেখে দাও, আমি জগৎবাসীকে জানাচ্ছি, আসহাবুক কান্নুজুম, সাহাবারা হচ্ছে আমার আকাশের তারকা সমতুল্য। ফাবি আইয়িহিম ইক্তাদাইতুম ফাতাদাইতুম, তাদের মধ্যে যদি কেউ একজনকে ফলো করে ফেলে, তারা জীবন হেদায়েত প্রাপ্ত হবে, তারা সঠিক পথের দিশারি পাবে। এর জন্য কোন সাহাবা একরামকে আপনার বলা হয়েছে ছোট করে দেখার আপনার জায়গা নাই। অনেক জায়গাতে সাহাবা একরামকে আপনার গালি দিচ্ছে, অনেক জায়গাতে সাহাবা একরামদেরকে তাচ্ছিল্য সহকারে আপনার কথা বলছে, অনেক জায়গাতে সাহাবা একরামের মতটাকে আপনার প্রাধান্য দিচ্ছে না। কিন্তু আমার নবী বলেছে, আমি কয়েকদিন আগে বোলপুর জায়গাতে গেছিলাম, সেখানে শিয়া সম্প্রদায় আমিরে মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালিগালাজ করলো এবং 4 জন সাহাবীকে আপনার গালিগালাজ করলো। আবু বকর সিদ্দিক, হযরত ওমর ফারুক আজম, ওসমানে গনি, এই আপনার বলা হয়েছে 3 জন, আর আমিরে মাবিয়া এই 4 জনকে গালাগালি করে বলল, আপনার এই জায়গাতে তাদের আপনার জায়গা ছিল না। 1 নম্বরে যদি হতো তাহলে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হতো, কিন্তু এরা জোর করে আপনার দখল করেছে। সাহাবা কেরামদেরকে গালি দিল। তারা কারা? এরাও নিজেকে মুসলমান আপনার দাবি করলো। সেখানে আপনার বলা আছে পীর সাহেব বলে একটা ছিল, আমি তাকে ধিক্কার জানাই, তুমি কেমন পীর যে তোমার বর্তমানে তোমার মুরিদগণ গালি দেয়, তোমার আলিমগণ গালি দেয়, একজন সাহাবীকে গালি যদি দেয় ঈমান থাকবে? আল্লাহর রাসূল বলছে, বুখারী শরীফ আপনার প্রথম খণ্ড পৃষ্ঠা নাম্বার 518 পৃষ্ঠার মধ্যে হাদিস আপনার নকল করা হয়েছে। আল্লাহর নবীর সাহাবী আপনার ডাক দিয়ে বলতেছেন, হে নবীর সাহাবারা শোনো, আমি তোমাদেরকে জানিয়ে দিই, আমার নবী বলেছে, লা তাসাব্বু আসহাবি, আমার সাহাবাদের তোমরা গালি দিও না। লা তাসাব্বু আসহাবি, আমার সাহাবীদের গালি দিও না। ফালাউ আন্না আহাদাকুম আনফাকা মিসলা উহুদিন জাহাবান,
তোমাদের মধ্যে কেউ যদি উহুদ পাহাড় পরিমাণের সোনা আল্লাহ রাস্তায় দান করে, আর যদি মা সেই ব্যক্তি মারা যায়, মা বালাগা মুদ্দাহাদিহিম ওয়ালা নাসিফুহুম, তো সেই ব্যক্তি সারা জিন্দেগি ধরে একজন সাহাবীর অর্ধেক কিংবা তার সমতুল্য নেকি অর্জন করতে পারে না। সারা জিন্দেগি ধরে আপনি আল্লাহ রাস্তায় দান করলেন, কতটা করলেন? নবী বলছেন উহুদ পাহাড় পরিমাণে সোনা, 8 কিলোমিটার বিস্তার উহুদ পাহাড়, এতটা সোনা যদি দান করেন একজন সাহাবীর সমান হবে না, তাহলে 4 জন সাহাবীকে গালি দিয়ে জান্নাত পাওয়া যাবে। আর এই পিঠ ধরে বসে আছে এই গাঁজাখোর, ও সঞ্চার বলছে হ্যাঁ এটা ঠিক। আর এক মুরিদ আমার সঙ্গে রাত্রি বেলায় আলোচনা করতে করতে বলছে যে হুজুর এটা তো পরিকল্পিত ভাবে আপনার বলে আছে হযরত আলীকে করা দরকার ছিল, কিন্তু ওটা হয়েছে। শেষ পর্যন্ত এটাও বলল যে ওহী আসার কথা ছিল আলীর কাছে, চলে এসেছে ভুল করে জিবরিল নবীর কাছে। আস্তাগফিরুল্লাহ। আলীর কাছে আসার কথা ছিল, জিবরিল আমিন একটাই ভুল করলো, আলী রাদিয়াল্লাহু তাআলা কে দরজা দিয়ে ঢুকে উনাকে না দিয়ে নবীকে দিয়ে ফেললো। বুঝতে পেরেছেন? তো এরকম যদি মুসলমান হয় তাহলে কবরে শান্তি পাবে, মিজানে শান্তি পাবে। অসম্ভব কেউ যদি আল্লাহর নবীর সাহাবীদের গালি দেয়, বিশ্ব নবী বলছে সেফা শরীফ 2য় খণ্ড পৃষ্ঠা নাম্বার 265 পৃষ্ঠার মধ্যে এসেছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লা তাসাব্বু আসহাবি, আমার সাহাবাদের কেউ তোমরা গালি দিও না। ফামান সাব্বাহুম, কেউ যদি আমার সাহাবাদের তোমাদের মধ্যে কেউ গালি দেয়, ফাআলাইহি লানাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন, ওই ব্যক্তির উপরে আল্লাহ পাকের লানত থাকবে, ফেরেশতাদের লানত থাকবে, সমস্ত মানব জাতির লানত থাকবে। জোরে বলুন আস্তাগফিরুল্লাহ। তাহলে যে ব্যক্তির উপরে মানব জাতির লানত হবে, ফেরেশতা মণ্ডলীর লানত হবে, স্বয়ং আল্লাহর লানত হবে, ওই ব্যক্তি জান্নাতে যেতে পারে? কখনো যেতে পারবে না। সাহাবীদের যদি কেউ গালি দেয়, আল্লাহর নবী পবিত্র জবানে বলেছে, মিসকাত শরীফের হাদিস, ওই ব্যক্তি যদি মারা যায় তাহলে তোমরা শোনো, ফালা তাসাল্লু আলাইহি, তার খবরদার তোমরা জানাজা পড়িও না, তার জানাজা পড়া চলবে না। মারা গেল, গোস্তাখি করলো এমন একজন ব্যক্তি সাহাবী রাসূলদেরকে আপনার বলে আছে গালি দিল, মারা যদি যায়, নবীকে গালি দিল, মারা যদি যায় তার জানাজা হবে না। মুসলমান, মিসকাত শরীফের হাদিস, তার জানাজা পড়িও না। আপনার শুধু তাই নয়, ওয়ালা তুসাল্লি মাআহুম, তার সঙ্গে নামাজও পড়িও না। কাতারে যদি পড়ে, ওই কাতারে যে নামাজ পড়বে, নবী আমার বলছে সেই ব্যক্তির সঙ্গে তোমরা কাতারবদ্ধ ভাবে নামাজ তোমরা পড়ো না। ওয়ালা তো নাকাহুম, এবং তার সঙ্গে তোমরা রিশতেদার করো না, আত্মীয়তার বন্ধন তোমরা আপনার করো না। ওয়ালা তো জালিসুহুম, তার সঙ্গে তোমরা ওঠা বসা করো না, তার পাশে বসো না। আপনার ওয়া ইন মারিদাহুম, যদি সে বিমার হয়, যদি অসুস্থ হয়ে যায়, তাহলে তোমরা ফালা তাদাউনাহুম, তাকে দেখতেও যাও না। এত নিকৃষ্ট, তার সঙ্গে আমাদের আপোষ হতে পারে না। তাহলে মুসলমান, পৃথিবীর জমিনে আজ অনেক ব্যক্তি আমাদের ভিতর আছে যারা আপনার বলা আছে নবীর সাহাবাদের গালিগালাজ করে, নবীর আপনার তাবিদের গালিগালাজ করে, নবীর যারা আপনার বলা আছে আশিক হবে ইমামদেরকে পর্যন্ত গালিগালাজ করেছে, নবীর প্রেমিক আপনার বলা আছে ওলি আউলিয়াকে আপনার গালিগালাজ করে। এর জন্য আহলে সুন্নাত ওয়াল জামাত আপনার বলে সবার জানাজা আমরা পড়তে যাই না। জানাজা পড়তে যাবেন ভালো, কিন্তু সবার না। চিন্তা ভাবনা করতে হবে লোকটা কি, লোকটার আকীদা যদি সঠিক হয়, জানাজা পড়েন, তার জন্য মাগফিরাত করেন, তার জন্য দোয়া করেন, কবরস্থানে যান। আল্লাহর নবী বলেছে, হে আমার আপনার সাহাবারা শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ বলছি, তোমার ভাই যদি মারা যায়, তোমার ভাইয়ের পাশে দাঁড়িয়ে তুমি অতক্ষণ পর্যন্ত মাগফিরাতের দোয়া করো যতক্ষণ একটা উট জবাই করে আপনার বন্টন করার আপনার না হবে, অতক্ষণ পর্যন্ত তোমার ভাইয়ের কবরে দাঁড়িয়ে তুমি মাগফিরাতের দোয়া করো।
আর আমরা যখন করি যে বাড়ি থেকেও হবে দোয়া, ও হাইব্রিড কোনদিন বুঝতে পেরেছেন? যারা বাড়ি থেকে করব বলে ও জীবনে কোনদিন যায় না। আর আমরা করি, আসি, যাই, আমরা যেতে থাকবো, করতে থাকবো, থাকবে না ইনশাআল্লাহ। তো আমি যে আয়াতে মুকাদ্দাসা তেলাওয়াত করেছি এই আয়াত সম্মুখে রেখে বক্তৃতা হবে। একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন মোহাম্মদ হরদম ज़बान काला पाक नबी मोहम्मद हरदम ज़बान सफियाना মোহাম্মদ। আমার বন্ধুগণ, বলার উদ্দেশ্য হলো পৃথিবীর জমিনে আপনি মরার আগে মরে যান, আপনার জগৎ আপনার স্মরণ করবে। এই মরার আগে মরেছিল সাহাবা একরামরা, পৃথিবীর জমিনে নবীর সংস্পর্শে আসার কারণে এরা মরার আগে মরে কবরস্থ হয়ে যাবার পরে 1300 বছর পরে কবর থেকে তোলার পর জিন্দা পাওয়া যায়। জোরে বলুন, আর একটু জোরে বন্ধ হবে। আর এখন মরার আগে মরার দরকার নাই, যতদিন যাবে আনন্দ ফুর্তি করে জীবন কাটাবো। মরার আগে আমাদের মরার দরকার নাই, জীবন বেকার হবে। মরার আগে হে মরেল যারা ঘুম হইতে জাগিল তাহারা হারে এদেরকে বহালিও না মারা, এদেরকে বহালিও না মারা। ইহা কোরআনের বাচন ঘুমাবি রহমান। তোর দিনের পর দিন কেটে যায়, তুই হলি নাচত ঘুমাবি রহমান। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার মুসলমান, মরার আগে যদি মারা যায় কবরস্থ হয়ে যাবেন, জনম জনম কবরে থাকবেন, কিন্তু আপনার লাশটা জিন্দা থাকবে। কবরের ভিতরে নষ্ট হবেন না, গলে যাবেন না, পচে যাবেন না। আপনার বলে হয়েছে এর জ্বলন্ত উদাহরণ যারা ওরা হারে গেছেন। আল্লাহর একজন মহান ওলি, নাম হলো হযরতে আলিমউদ্দিন নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি। আপনার 21 মাস পরে কবরের কাঠ আপনার পাল্টানো হয়েছিল, তবুও কাঠের আপনার বলে হয়েছে ভিতর থেকে আপনার একটা মাটি পড়ে যায়। যারা তুলেছিলেন তার মধ্যে একজন ব্যক্তির নাম আবু তালেব চৌধুরী, বাড়ি ছিল তার আপনার 24 পরগনা। উনি বলে কবরে নেমে দেখলাম আল্লাহর আপনার বলে হয়েছে ওই নবীকে আপনার কবরের ভিতরে ঘুরে দেখতে বেড়াতে দেখছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং 18 আপনার 21 মাসের পরে কবরের আপনার কাফন নষ্ট হয় না, গলে না। এটা যদি ওলির হালাত হয় তাহলে আপনার সাহাবীর হালাত কেমন হবে? 1350 বছরের একটা ঘটনা আপনাদের না বললেই হয় না। আল্লাহর নবীর প্রেমিক সাহাবী বাবা, নাম হলো হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা। আর
আর একজনের নাম হচ্ছে হযরতে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা। পৃথিবীর জমিনে নবীর প্রেমিক সাহাবী হযরতে হুযায়ফা আর হযরতে আপনার আব্দুল্লাহ আনসারী, এই দুইজন সাহাবী পৃথিবীর জমিনে আপনার বলা হয়েছে ইরাকের সরজমিনে আসার পর তিনাদের ইন্তেকাল ঘটে। সেই দিন তদানন্তর যুগে তাকে আপনার তাদের দুইজনকে মানুষের আপনার বলা হয়েছে বুদ্ধি আপনার করে, তারা যুক্তি বুদ্ধি করে মন্ত্রী মহোদয়দের মাধ্যমে পরামর্শ করে আপনার মাটি দেওয়ার ব্যবস্থাপনা ওই তাজলা নদীর তীরের আপনার বলা হয়েছে করা হয়। এইদিকে আপনার পৃথিবীর জমিনে কারেল করাল গতিতে এক এক করে বাবা বছরের পর বছর পার হয়ে গেল। ইতিমধ্যে 1300 বছর এই পৃথিবীর জমিনে পার হয়ে গেল। তাজলা নদীর ভাঙন কিনারা আপনার ক্রমশ আপনার বাড়তে 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 আল্লাহর নবীর প্রেমিক সাহাবী হযরত আব্দুল্লাহ আনসারী আর নবীর প্রেমিক সাহাবী হযরত আব্দুল্লাহ হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা, এই দুইজন সাহাবীর মাজার মুকাদ্দাসার কিনারায় পৌঁছে গেল। এই পর্যন্ত আপনার ঢেউ লেগেছে আল্লাহর নবীর সাহাবী হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আপনার মাজার মুকাদ্দাসায় আপনার পানির ঢেউ তার লাগতেছে। আপনার বলে হ্যাঁ চার কয়েকটা ঢেউ যদি লাগে আপনার বলে হ্যাঁ যে মাজার থেকে আপনার লাশটা আপনার বেরিয়ে যাবে আর আপনার পানিতে ভেসে যাবে। হযরত আব্দুল্লাহ আনসারীর আপনার লাশের কাছে পানি আপনার বলে হয়েছে ঢুকে গিয়ে আপনার স্যাঁতস্যাঁতা ভাব হয়ে গেছে। এটা ইরাকের সরজমিন ওই বাগদাদের আপনার বলে হয়েছে এলাকায় ওই তাজলা নদী বাবা পৃথিবীতে একটা আপনার নদী আছে যে তাজলা নদীটা আপনার বলে হয়েছে অনেক প্রসিদ্ধ। ইসলামিক ইতিহাসে তাজলা নদীর অনেক ইতিহাস পাওয়া যায়, কারণ আল্লাহর মহান মহান বান্দারা এই আপনার তাজলা নদীর কিনারায় বসে বসে আল্লাহর আপনার ধ্যানে নিমগ্ন থাকতেন। আল্লাহর আল্লাহর ওলিরা এই তাজলা নদী পার হতেন আপনার বলে হয়েছে আপনার নদী পার হওয়ার জন্য তারা চাই নামাজ বিছিয়ে দিয়ে আপনার পার হতেন। এরকম অনেক ঘটনা আছে। এই তাজলা নদীর পানি আপনার যখন লেগে যায় তদানীন্তনকালীন ইরাকের যিনি আপনার প্রধানমন্ত্রী ছিলেন নাম হলো তার আর আপনার বলে হয়েছে আন-নুরি আল মালিক, আর যিনি সেইখানের আপনার বলে হয়েছে বাদশা ছিলেন তার নাম হচ্ছে মালিক ফাইসাল। রাত্রি বেলায় স্বপ্ন জগে দেখলো মালিক ফাইসালকে জানো হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা রাত্রি কালে স্বপ্ন দেখে এ আল্লাহর বান্দা বলে মালিক ফাইসাল তুমি রাত্রি বেলায় ঘুমিয়ে চলে যাও, আমাদের খোঁজ নাও না। আমি নবীর সাহাবী হুযায়ফা তোমাকে স্বপ্ন যোগে অ্যালার্ট করতেছে আমাদের লাশটা আপনার তাজলা নদীর কিনারায় আর কিছুক্ষণ হলে পানির কবলে পড়ে ভেসে যাবে। এটা একবারে চাক্ষুষ প্রমাণ ঘটনা। এটা কেউ আপনার বলে হচ্ছে যদি বলে যে প্রমাণ নিব তাহলে মক্কা মুআজ্জামার অনেক হাজী একাদ নয় 5 লক্ষ হাজী সমবেত হয়েছিল। কত হাজী? সুবহানাল্লাহ। বাড়িতে বলবেন। অনেকে তো পালিয়ে গেল, তো বলবি আর কি বলবেন? হ্যাঁ পালিয়ে গেল কিনা? হ্যাঁ 5টা থাকলে বলতে হবে, 10টা থাকলে বলতে হবে। ও 10টা থাকলে বলতে হবে, তার মানে বুঝতে পেরেছি ওটা তো হবে। যারা টাকা দিচ্ছেন টাকা দেন, আমি মানে এক এক করে দিবেন আর আদায় করবো, টাকা নিয়ে আমি দোয়া করবো তা না, সব শেষে দোয়াটা করবো, হবে না? হ্যাঁ সব শেষে যারা দিচ্ছেন দিয়ে যান। আমি অন্তত পক্ষে 2 ঘন্টা বক্তৃতা করি, দিয়ে পালাবেন নাকি? কে কে পালাবেন হাত উঠান তো। শীত আজকে আর কালকে বেশি, গতকালকে হঠাৎ ঠান্ডা বেশি আর আজকে, এর জন্য শীত লাগছে, একটু ঘন ঘন হয়ে বসবে। তবে মারা পালাবেন, আপনারা পালাতে পারেন কাজের মানুষ, কিন্তু মারা পালাবেন। পালাবেন, হাত তুললেন না কিন্তু এবার পালাতে পারবেন না। সবাই হাত উঠালছেন, এই উঠাননি, অতএব মানে আমাকে প্রতিশ্রুতি দিলেন যে তুমি যতক্ষণ থাকবে আমিও থাকবো, তাই না? আল্লাহুম্মা সাল্লি আলা
مولانا محمد وعلى علي سيدنا مولانا محمد আমি সবহারা হয়েছি গো মুর্শিদ তোমায় নাচিনি আর দিন দুনিয়া সব পাওয়া যায় দিন দুনিয়া সব পাওয়া যায় তোমারি এক চাহনে তোমায় নাচিনি আমি সবহারা হয়েছি গো নবী তোমায় নাচিনি যেদিন নবী সাফায়ান হাত করে সবে পৌঁছাবে আল্লাহর দারে যেদিন নবী সাফায়াত হাত করে সবে পৌঁছাবে আল্লাহর দারে সেদিন আমি কিসের বলে যাব তিনার সামনে তোমায় নাচিনে আমি সবহারা হয়েছি গো মুর্শিদ তোমায় নাচিনে এ দুনিয়ার সুখ শান্তি আমি তাহ পেলাম না এক ক্রান্তি এ দুনিয়ার সুখ শান্তি আমি তাহ পেলাম না এক ক্রান্তি ঘটল না মনের ভ্রান্তি অশান্তি দিনেরাতে তোমায় নাচিনে আমি সবহারা হয়েছি গো মুর্শিদ তোমায় নাচিনে আমি ওই কদমের আশায় আসি আমি কেঁদে কেঁদে কাটাই নিছি আল্লাহ দ্বারা বারের বাসি বাজিয়ে দাদিলের কোণে তোমায় নাচিনে আমি সবহারা হয়েছি গো মুর্শিদ তোমায় নাচিনে আল্লাহুম্মা سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد صلى الله عليه وسلم আল্লাহর নবীর সাহাবী হযরত হুযায়ফা ডাক দিয়ে বললেন বলে ও আপনার মালিকে ফয়সাল ওরে আপনার ইরাকের বাদশা তুমি আপনার বলে হয়েছে দেখো তাজলা নদী একটু ভালো করে দেখো আমি আপনার নবীর সাহাবী আমার নাম হলো হুযায়ফা আমার একটা আপনার সাথী আছে নাম হচ্ছে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আমরা দুই বন্ধু এই তাজলা নদীর তীরে আপনার দাফন কাফন আপনার হয়ে আছে আমাদের লাশটা তাজলা নদীর কিনারায় থাকার কারণে তাজলা নদীর ভাঙন বাড়তেছে আর আপনার পানি আস্তে 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 তাজলা নদীতে আপনার বলে হয়েছে আপনার কিনারায় চলে গেছে আর একটু যদি হয়ে যায় আপনার তাজলা নদীর আপনার বলে হয়েছে পানি আমাদেরকে আপনার পানিতে ভাসিয়ে নেবে আমরা বড় কষ্টতে আছি আমরা বড় আপনার অশান্তির মধ্যে বসবাস করছে কারণ পানিতে ভিজে গেছে হযরতে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আপনার লাশে পানি ঢুকে গেছে কবরের ভিতরে পানি ঢুকে গেছে মাজার মুকদ্দাসে পানি চলে গেছে এটা আপনার জানতে পারলেন হযরতে আপনার বলা হয়েছে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা এই আপনার স্বপ্নের কথাটা শুনে আপনি অবাক হয়ে গেলেন মালিক ফয়সাল চিন্তা ভাবনা করলেন হায় আল্লাহ এরকম স্বপ্ন জীবনে কোনোদিন দেখি না আর আপনার বলা হয়েছে নবীর সাহাবী এত আপনার বলা হয়েছে মর্মান্তিক ঘটনা আমি দেখতে পেলাম মুসলমান
পৃথিবীর জমিনে হযরত আপনার বলে হয়েছে হুযায়ফা প্রথম দিন আপনার স্বপ্ন যোগে আপনার তাকে আপনার ওয়াকিবহাল করার পরে মালিক ফয়সাল কোনো সিদ্ধান্ত নিতে পারল না। সেই জামানার গ্র্যান্ড মুফতি আপনার তার দরবারে ছিল, আপনার প্রধানমন্ত্রী আল মালিক আর আপনার বলে আছে আন্নুর আল মালিক এও আপনার বলে আছে আপনার ছিল। তিনজনে মিলে আপনার বলে আছে নিজের ডিপার্টমেন্টে কাজ করে। একদিন চলে গেল হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আবার দ্বিতীয় দিন স্বপ্ন দেখায়, ও আপনার নবীর খাদিম গো, ও নবীর উম্মত, আপনার মালিক ফয়সাল তোমার কে স্মরণ হলো না? আমি নবীর সাহাবী, আমার দিকে তোমার নজর হলো না, আমার লাশটাকে একটু ওঠাতে পারলে না, আমার লাশটা উঠিয়ে একটু আমাকে আপনার অন্য জায়গায় দাফন করো, আমার আপনার লাশে পানি ঢুকে যাবে, আপনার লাশ ভেসে যাবে। হযরত আপনার বলে হয়েছে হুযায়ফা আবার জানো আপনার বলে হয়েছে মালিক ফয়সালকে আপনার বলে হয়েছে খবর দিল। এই করে পৃথিবীর জমিনে আপনার তিনটি রাত্রিতে আপনার বলে হয়েছে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা মালিক ফয়সালকে খবর দেয়, এ মালিক ফয়সাল আমি নবীর সাহাবী, আর নবীর সাহাবী যদি আপনার স্বপ্ন যোগে আপনাকে দিদার দেয় তাহলে বলেন সৌভাগ্য কিনা? এটা তো বড় সৌভাগ্য। এরা ভাগ্যবান ছিল দেখতে পেয়েছে, আর যারা দুর্ভাগ্য হবে দেখতে পাবে না। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফ যখন শিশা দিয়ে বাঁধা হয় 86 বছর পর, কত বছর? 86 বছর পর, বুখারী শরীফের হাদিস, কিতাবুল জানাই যে হাদিসটা এসেছে। তখন উরওয়া রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন যে নবীর 86 বছর পরে কবর চারিদিক বাঁধা হচ্ছিল। কেন? ওই ইংরেজ দুই লর্ড লম্পট বাদশা নুরউদ্দিনের জামানায় লাশ চুরি করতে যাচ্ছে। এর বিশাল ঘটনা আছে, আমি ওই দিকে যাব না। তো সেই সময়তে আপনার বলে হচ্ছে সীসা দিয়ে বাঁধতে গিয়ে একটা কুদালের কোপ পড়ে যায়। ওই কোপটা পড়েছিল হযরত উমারে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলার কদম মুবারক। তো কদম মুবারক থেকে তাজা রক্ত বের হচ্ছে, জোরে বলুন সুবহানাল্লাহ। কত বছর পর? 86 বছর পরে নবীর সাহাবী উমর রাদিয়াল্লাহু তাআলার কদম মুবারক দিয়ে কোদালের আঘাত পাওয়ার পরে যদি রক্ত মুবারক বের হয়ে যায় তাহলে নবী মরে মাটির সঙ্গে মিশে গেছে। জোরে বলুন মরবে। এখন তো বলছে নবী মার্কার মিট্টি মে মিল গিয়া, জোরে বলুন আস্তাগফিরুল্লাহ। আল্লাহর নবীর সাহাবী হুযায়ফা ডাক দিয়ে বললেন, মালিক ফয়সাল তাড়াতাড়ি আমাকে এখান থেকে উঠিয়ে আপনি স্থানান্তরিত করুন, আমাকে দাফন কাফনের ব্যবস্থা করুন। হযরত আপনার হুযায়ফার কথা আপনার মালিক ফয়সাল 3 দিন শুনলো। এই শুনে কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেল। সেই জামানার যিনি জ্ঞান মুক্তি ছিলেন উনি আপনার 3 দিন ধরে স্বপ্ন দেখলেন। আপনার জ্ঞান মুক্তি আপনারা শোনার পরে ওই মুক্তি সাহেব পৃথিবীর জমিনে চিন্তা ভাবনা করলো কি করা যায়। আমিও তো 3 দিন ধরে দেখলাম। আপনার মালিক ফয়সালের কাছে যাওয়া হলো, হে মালিক ফয়সাল আপনার কাছে এসেছে, আমি 3 দিন ধরে একটা স্বপ্ন দেখতেছি। আমার নবীর সাহাবী হযরত হুযায়ফার লাশের ব্যাপারে হযরত মালিক ফয়সাল আপনার বলে হয়েছে বলল, এ জ্ঞান মুক্তি তুমি এই স্বপ্ন দেখলে? তুমিও দেখেছো? বলে হ্যাঁ আমি স্বপ্ন দেখেছি। কি? হযরত হুযায়ফার লাশটা তাজলা নদীর কিনারায় আপনার বলে হয়েছে ঝুলতেছে, আর বেশি দিন সময় হবে না এই পানির কবলে পড়েছে, ওই পানিতে লাশটাকে ভাসিয়ে নিয়ে আপনার চলে যেতে পারে। এই জন্য আপনার হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আমাকে বারবার আপনার হাতছানি দিয়ে ডাক দেয়। পৃথিবীর বিজ্ঞানীরা বলেছে, ও জগৎবাসীরা শুনে রেখে দাও, লাশ আপনার মরে যাবে, লাশ পচে যাবে, তাদের যাবে, কিন্তু সবার যাবে না। পৃথিবীর বিজ্ঞানীরা বলল, কোন মানুষকে যখন মারা হয় 1 সপ্তাহ পর্যন্ত ওই লাশটা আপনার বলে হয়েছে অত পচন হয় না, তবে 72 ঘন্টা যখন হয় লাশটা ফেটে যাবার আশঙ্কা হয়। 1 সপ্তাহ যখন হয় লাশটার পচন ক্রিয়া আরম্ভ হয়। 40 দিন যখন হয়ে যায় পচন আপনার পরিপরি জলে, যখন 2 বছর হয়ে যায় পচন ক্রিয়া বন্ধ হয়ে যায়, হাড়
হাড় হাড্ডি গুলো মাটিতে আপনার খেতে আরম্ভ করে 40 বছর যখন হয় অর্থ আপনার বলে হ্যাঁ যে 3টি হাড্ডি বাদে সব হাড্ডি গুলো মাটি খেয়ে নেয়। একটা হলো মাথার হাড্ডি, একটা হলো টিকরার হাড্ডি, আর আপনার বলে হ্যাঁ যে একটা হলো আপনার কণ্ঠের হাড্ডি। এই 3টি হাড্ডি ছাড়া সব হাড্ডি গুলো খেয়ে ফেলে। 2 বছর যদি হয়ে যায়, 200 বছর যদি হয়, ওই লাশের কোনো কিছু আপনার খুঁজে পাওয়া যায় না। আমার আল্লাহ পাক আপনার জগৎবাসীকে আপনার চ্যালেঞ্জ করে জানিয়ে দেয়, সূরা আপনার বলা হয়েছে তোমরা উঠিয়ে দেখো, ওই সূরাটির নাম হলো সূরা ইউনূস 92 নম্বর আয়াত। আমি আল্লাহ পাক ইন্টারন্যাশনাল কাফের এই ফেরাউনের লাশটাকে আজও জাল মাছের শক্তি করে আমি রেখে জগৎবাসীকে কবরের ভিতরে খবরের আগে আমি কবরের ওপরের খবর দিতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মুসলমান হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আপনার লাশ আপনার ভিতরে কথা বলতেছে। আমার নবী বলেছে সাহাবারা আপনার তোমরা শোনো, মান্দানি ফিল মানামি, আমাকে যদি স্বপ্ন যোগে কোন আপনার আল্লাহর বান্দা বান্দি দেখে, আপনার বলে হচ্ছে সে ব্যক্তি দেখলো, আপনার বলে হচ্ছে ফাকাত রানি, সে যেন আমি রাসূলুল্লাহকে দেখলো। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীকে দেখা মানে অন্য কোন দেখা নয়, নবীকে দেখা মানে শয়তান আপনার হবে না, শয়তান আপনার নবীর সুরাত আপনার ধরতে পারে না। আমার নবী বলছে আমরা জগৎবাসীরা আমাকে যে দেখে নিল স্বপ্নে, তার জন্য আমার আল্লাহ জান্নাত হালাল বানিয়ে দিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীজি রাত্রি বেলাতে আসার পরে ফয়সালকে ডাক দিয়ে বলে, ও মালিক ফয়সাল, আমার আপনার লাশ, আমার সাহাবীর লাশ হুযায়ফার লাশটার ব্যবস্থা করলে না। আমার হুযায়ফা বারবার তোমাকে ডাক দিয়ে বলে। মালিক ফয়সাল অবাক হয়ে গেলেন। 3টা রাত্রি আমি আপনার স্বপ্ন যোগে দেখলাম, আপনার হুযায়ফা ডাক দিয়ে বলতেছে আমার নবীজি শেষ পর্যন্ত লাস্টে রাত্রিতে স্বপ্ন যোগে দেখায়, এ মালিক ফয়সাল আমার হুযায়ফার লাশটা স্থানান্তরিত করো। আমার হুযায়ফা বড় কষ্টের মধ্যে আছে। গ্র্যান্ড মুফতি মালিক ফয়সালকে ইরাকের বাদশাকে বললেন চলেন কি করা যায়। মালিক ফয়সাল বুঝতে পেরে গেলেন, মুফতি তুমিও দেখেছো? বলে হ্যাঁ, আমিও 3 দিন স্বপ্ন দেখেছি, নিশ্চয় যদি না করি আমরা আপনার বড় গুনাহগার হয়ে যাব। নবীর সাহাবীর লাশের সম্মান করতে হবে। আমার নবীর প্রেমিক যারা, তারা পৃথিবীর জমিনে এরা সাহাবা একরামরা জীবন দিয়েছে, আপনার জান অপেক্ষা নবীকে আমার ভালোবেসেছে, এদের কদর করতে হবে। এ মুফতি সাহেব, কবর পুরাতন যদি হয় একে স্থানান্তরিত করা যাবে কিনা আপনার কাছে ফতোয়া জানতে চাই। আপনার মুফতি সাহেব বসে গেল, আপনার ইরাকের গভর্নর মন্ত্রী মহোদয়দেরকে নিয়ে আপনার ইরাকের আপনার বলে হাঁচে সরজমিনে ফতোয়া ফরাইজ করতে লাগলো। আপনার ফতোয়া ফরাইজ করার পরে বলল, যদি নবীর সাহাবীর আপনার কষ্ট হয় তাহলে লাশটা স্থানান্তরিত করতে হবে, কারণ নবীজির আপনার সাহাবী হযরতে আব্দুল্লাহ আপনার আবু জার আপনার লাশকে স্থানান্তরিত করেছে। 6 মাস পরে আপনার স্থানান্তরিত করা হয়েছে। হযরত আব্দুল্লাহ বিন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু, বুখারীতে হাদিসটি এসেছে। হযরতে আব্দুল্লাহ বিন জাবির, আব্দুল্লাহ বাপের নাম, বেটার নাম, ছেলের নাম, এই বাপের নাম হলো জাবির, বেটার নাম হলো আব্দুল্লাহ। জাবির রাদিয়াল্লাহু তাআলা উহুদের প্রান্তরে যখন শহীদ হলেন, তার আগে বলেছিলেন, বেটা আমার গরিবী হালাত, আমার টাকা পয়সা নাই, আমি তোমার কাছে কয়েকটি মেয়ে রেখে গেলাম, এই 10 কাঠা জমি রেখে গেলাম, আমার কিছু ঋণ আছে শোধ করবে, আর তোমার এই বোনগুলোর বিয়ে দিবে। হযরত আব্দুল্লাহ তিনি অল্প দিনে সব ঋণ শোধ করে বড়লোক হলেন। আর নবী পাকের এই সাহাবী হযরতে জাবিরের ইন্তিকাল উহুদের প্রান্তরে হলে 2টা লাশ এক কবরে রাখা হয়েছিল। তো হযরতে আপনার আব্দুল্লাহ নিজের আব্বাজান জাবিরের লাশটাকে 6 মাস পর তুলেছিলেন, তোলার পর অন্য জায়গায় দাফন করলেন, তো তাজা রক্ত কান দিয়ে বের হচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা বুখারী শরীফের হাদিস। হযরতে আব্দুল্লাহ বলেন, আমার আব্বাজানকে আমি এক কবরে রাখতে ভালোবাসলাম না,
চাইলো না যে আমার আব্বাকে একই কবরে রাখি, তাই আমি আপনার লাশকে আলাদা করে দিলাম, আমার আব্বাজানের কবর থেকে আমার আব্বাকে আলাদা জায়গায় দাফন করলাম। ইনি এই মশলাটা ফিট করলেন। জ্ঞান মুক্তি বললেন, শোনো, পৃথিবীর জমিনে নবীর লাশগুলোকে তোলার আপনার ইতিহাস পাওয়া যায় এবং নবীদের লাশে তোলার ইতিহাস পাওয়া যায়। হযরত আপনার বলা হয়েছে ইউসুফ আলাইহিস সালামকে 400 বছর পর তোলা হয়েছে। হযরত আপনার দানিয়াল পয়গম্বরকে 3000 বছর পর তোলা হয়েছে। এই মশলা ফিট করার পরে হযরত আপনার বলা হয়েছে হুযায়ফার লাশটাকে তোলার জন্য চিন্তা ভাবনা করে 250 মন্ত্রী মহোদয় নিয়ে দাজলা নদীর তীরে যাওয়া হলো। দেখি আপনার সত্যি কিনা। দাজলা নদীর তীরে যাবার পরে দেখছে সত্যি বাবা আপনার কাফনের কাপড় যেন একটু পানিতে ভাসছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আপনার বলে হয় যে মালিকে ফয়সাল আপনার কবরের আপনার পাশে নামলেন, দেখলেন হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশটা একটু ভিতরে আছে। আব্দুল্লাহ আনসারীর লাশের আপনার কাফনটা একটু বেরিয়ে গেছে। ওই কাফনটা যেমন 1400 বছর আগে ছিল বাবা, 1300 বছর আগের ঘটনা আপনার ওই রকমই আছে। কারণ এটা ঘটেছিল 1933 সালে। কত বললাম বাবা? 1933 সাল। আর আজকে চলছে 2000 আপনার বলা হয়েছে 24 সাল বাবা। প্রায় আপনার বলা হয়েছে 100 বছরের কাছাকাছি। এই 2000 আপনার 1933 সালের ঘটনা। সেই দিন আপনার পৃথিবীর জমিনে হাজার হাজার মানুষের জন্য সমাগম করতে হবে। কোথায় দাফন করা হবে? সবাই পরামর্শ করলো এদের লাশটা দাফন করলে আপনার বলা হয়েছে একটা জায়গায় ইরাকের আছে, নাম হলো তার বাবা আপনার নাম হলো সালমান গার্ডেন। এই ইরাকের একটা জায়গা সালমান গার্ডেন, যেখানে হযরত সালমান ফারসিকে দাফন করা হয়েছে বাবা। আমার নবীর সাহাবী হযরত সালমান ফারসি উনি ইরাকের মাটিতে বাবা আরাম করতেছে। ওই জায়গা চয়েস করা হলো, সেখানে দাফন করা হবে। আপনার খবর দেওয়া হলো, সবাই বেছে নিল। ওই আপনার হজের মৌসুম ছিল। হযরত আপনার হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশটাকে দাফন করতে হবে। হুযায়ফা আপনার লাশটাকে নিয়ে গিয়ে আপনার বলা হচ্ছে সালমান আপনার বলা হচ্ছে সালমান গার্ডেনে আপনার দাফন করতে হবে। এই করে 1300 বছরের ইতিহাস সবাই দেখবে আপনার জানাজানি হয়ে গেল। আপনার পৃথিবীর জমিনে সবাই যখন কানাকানি হলো, জার্মানির একটা বিজ্ঞান বলল মুসলমানদের নেতারা তোমাদের লাশ আপনার 14.5 তোমাদের লাশ 1300 বছর বড় জিন্দা থাকতে পারে। মুসলমান বলল মানুষ কোনদিন মরে না। আরে মানুষ যেদিন মানুষ হবে মানুষ সেদিন খোদা পাবে। মানুষ যেদিন মানুষ হবে মানুষ সেদিন খোদা পাবে। নইলে পশু হয়ে মারা যাবে। ইহা কোরআনের বচন। আর কতদিন সাদের ঘুমে ঘুমাবি রহমান। তোর দিনের পরে দিন কেটে যায়, দিনের পরে দিন কেটে যায়। হলি না চাহতা ঘুমাবি রহমান। জার্মানি বিজ্ঞানী বলল কবে লাশ তোলা হবে? বলা হলো হজের মৌসুম শেষে তোলা হবে। হজের মৌসুম চলছিল। 5 লক্ষ হাজিগণ ইরাকের সরজমিনে এসেছিল। কত বললাম? 5 লক্ষ হাজির সমাবেশ হলো। লাশ তোলা হবে 1300 বছর পরে। কে না দেখবে গো? হাজী সাহেবরা বলল নবীর সাহাবীদের জন্মে চোখে দেখিনি। একবার নবীর সাহাবীদেরকে যারা দেখেছে তারা তাবি হয়েছে। আমরা হজ করতে এসে নবীর সাহাবীর লাশগুলোকে দেখব। 5 লক্ষ হাজী সাহেবেরা সেই জায়গায় সমবেত হলো। ক্রেন ঠিক করা হলো।
লাশের যেন কোনো পরিবর্তন না হয়, কষ্ট যেন না হয়। আপনার জার্মানি বিজ্ঞানী সে আপনার যাবার পরে লাশ তোলা দেখবো বলে হাজির হয়ে চলো। আল্লাহর নবীর সাহাবী হযরত হুযায়ফা এবং আব্দুল্লাহ আনসারী দুইজন সাহাবীকে 1300 বছর পরে তুলে 1933 সালে তুলে যখন আপনার রাখা হয়েছে, হাজার হাজার মানুষের সমাগম, 5 লক্ষ হাজী এসেছে, সবাই দেখে কলিজা ঠান্ডা করলো। আপনার বলে আছে জার্মানি বিজ্ঞানী, তিনি ছিলেন চক্ষু বিশেষজ্ঞ। উনি বললেন দেখতে পাই লাশ তো আপনার গলেনি পচেনি, কাফনের আপনার কাপড়ে দাগ নাই, কাফনের কাপড় পচেনি, আপনার মাথার চুলগুলো সতেজ আছে, লাবণ্য চেহারা দেখা যায়, চেহারাতে মনে হচ্ছে নূর ঝলকাচ্ছে। জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবাদেরকে আপনার যারা দেখেছিল সবাই চোখ দিয়ে পানি আপনার ঝরিয়ে ফেলিয়ে চলো। আল্লাহর নবী কি করে, আল্লাহর নবী কি করে, তাদেরকে মানুষ করেছে, মানুষের মতো মানুষ হয়েছে। নবীর সঙ্গ পাওয়ার কারণে আজকে 1300 বছর ধরে মাটির ভিতরে থাকার পরে মাটি গ্রাস করতে পারলো না, মাটি খেতে পারলো না, আঙ্গুল খসে গেল না, একটা লোম পড়লো না, চুলগুলো আপনার নষ্ট হলো না, দাড়ি মুবারক চকচক করে, দাড়ি দিয়ে যেন নূর ঝলতেছে, দাঁতগুলো আপনার বলে হ্যাঁ যাচ্ছে। জার্মানি বিজ্ঞানী ডাক দিয়ে আল্লাহ বলল, মুসলমান তোমাদের আপনার মুসলমানের আপনার নবীর সাহাবী এই হুযায়ফার লাশটাকে আমাকে একটু পর্যবেক্ষণ, আমাকে একটু রিসার্চ গবেষণা করতে দাও। তাকে সুযোগ দেওয়া হলো। জার্মানি বিজ্ঞানী আপনার আসার পরে বলল, আমি চক্ষু বিশেষজ্ঞ, আমি চোখটা দেখতে চাই চোখ নষ্ট হয়েছে কিনা, কারণ মানুষ যখন মারা যায় চোখে জাল পড়ে যায়, আপনার চোখের অস্তিত্ব থাকে না, চোখ নষ্ট হয়ে যায়। আল্লাহর আপনার বান্দা জার্মানি বিজ্ঞানী আল্লাহর নবীর সাহাবী হুযায়ফার লাশের কাছে আপনার দাঁড়িয়ে যাবার পরে চক্ষু হাত দিয়ে যেমনি চোখটাকে খুলেছে, এমন একটা নূরের জ্যোতি আপনার চক্ষু মোবারক থেকে বিজলির মতো চমকালছে। জার্মানি বিজ্ঞানী কয়েক মিনিটের জন্য বেহুশ হয়ে আপনার পড়ে গেছে জমিনে। জোরে বলুন। কয়েক মিনিটের জন্য এই জমিনে পড়ে গেল, 5 লক্ষ হাজিরা অবাক হয়ে গেল। জার্মানি বিজ্ঞানী কেন বেহুশ হলো? কয়েক আপনার মিনিটের পর তাকে সুস্থ করে যখন তোলা হলো, জিজ্ঞাসাবাদ করা হলো, উনি বললেন, এ দেশের মানুষেরা, ও হাজী সাহেবেরা, ও আপনার জ্ঞান মুক্তি, ও ইরাকের আপনার ফয়সাল, মালিক ফয়সাল, শুনে রেখে দেন যে কলমার কারণে এই লোকটা দুটোকে আল্লাহ জীবিত করে রেখেছে। যে নবীর কলমা পড়ে চোখের জ্যোতি নষ্ট হয়নি, যে কলমা পড়ার পরে আঙ্গুলগুলো খসে যায়নি, যে কলমা পড়ার পরে লোমগুলো এখনো সতেজ আছে, লাবণ্যময় চেহারা দেখা যায়। আমি চোখের দিকে তাকিয়ে আপনার থাকতে পারলাম না, আমার চোখের জ্যোতিকে নিস্তেজ করে দেয়। ওই কলমাটা আমাকে পড়িয়ে নাও। 5 লক্ষ হাজির কাছে সম্মান করে আমি তোমাদের জানিয়ে দিই যে নবীর কলমা পড়লে এই সম্মান পাওয়া যায়, কবরও জিন্দা হওয়া যায়, পৌঁছার পরও মানুষের কাছে সম্মানের পাত্র হওয়া যায়। ওই কলমা পড়িয়ে আমাকে মুসলমান বানিয়ে দাও, কবরও চলে যাব, আমিও জিন্দা থাকতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা 2023 সালে জার্মানি বিজ্ঞানী বাবা কলমা পড়ার পরে মুসলমান হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু কি তাই বাবা, এই রকম অনেক ঘটনা আপনার পাওয়া যায়। যারা নূরের আপনার যদি দেখে কলমা পড়ে মুসলমান আপনার হতে বাধ্য হয়ে চলো, এই রকম অনেক ঘটনা আছে। হযরত হুযায়ফার লাশটাকে নিয়ে যাওয়া হলো ওই ইরাকের সরজমিনে, আপনার বলা আছে সালমান গার্ডেনে, যেখানে সালমান পারসির আপনার মাজার মুবারকা, মাজার মুকদ্দাস আছে, ওইখানে আপনার বলা আছে দাফনের ব্যবস্থা করা হলো। আজও সেখানে আল্লাহর নবীর প্রিয় দুইজন সাহাবী হযরত আব্দুল্লাহ আনসারী আর হযরত আপনার হুযায়ফার লাশ সমাধি করা হলো। আমার বন্ধুগণ, তাহলে নবীর কেমন অবস্থা হতে পারে এই অবস্থাটা দেখে চলো। আপনার বলা হয়েছে বিশ্ববিখ্যাত মহারাষ্ট্রের একজন আপনার বলা হয়েছে চন্দ্র অভিযানকারী একজন আপনার মহিলা আপনার বিজ্ঞানী, না আপনার বলা হয়েছে নাম হলো তার সুনিতা উইলিয়াম। পৃথিবীর জমিনে 2007 সালে গোটা বিশ্বব্যাপী আপনার পরিভ্রমণ করেছিলেন তিনি। আকাশ মার্গে আপনার উঠতে উঠতে মদিনাতুল মানওয়ারার আপনার সবচেয়ে গম্বুজের উপর দিয়ে যখন চলে যাবে, হঠাৎ করে আপনার
আপনার বলা হয়েছে সুনিতা উইলিয়াম স্যাটেলাইটের মাধ্যমে দূরবীক্ষণ যন্ত্র চালিয়ে কোথায় কি আছে পর্যবেক্ষণ করে দেখছিলেন। হঠাৎ করে তার আপনার বলা হয়েছে স্যাটেলাইটের আলো আপনার বন্ধ হয়ে যায়। পাইলটকে বলল, এই পাইলট কোন জায়গা? বলে মদিনার উপর দিয়ে উঠতেছে। মদিনার আপনার এয়ারপোর্টে আপনার প্লেনটা ল্যান্ডিং করো, আমি দেখতে চাই এমন কোন আপনার জ্যোতি মদিনার মাটিতে আছে, এমন কোন আওয়াজ মদিনার মাটিতে শোনা যায় যে আওয়াজটা আমি আজ আপনার প্লেনের উপরে আপনার শুনতে পাওয়া যায়, যে আপনার নূরের জ্যোতি, আমার হ্যালোজেনের আলো, আমার আপনার স্যাটেলাইটের আলো, দূরবীক্ষণ যন্ত্রের আলো আপনার নিস্তেজ করে দেয়, আপনার বন্ধ করে দেয়। পৃথিবীর জমিনে 2007 সালে বিজ্ঞানী আপনার বলা হয়েছে সুনিতা উইলিয়াম, যিনি পৃথিবীর জমিনে আপনার বলা হয়েছে 9 নবগ্রহ নয় 12টি গ্রহের সন্ধান দিয়ে গোটা পৃথিবীর বিজ্ঞানীদের থা বানিয়েছে বাবা। এই মহিলা বিজ্ঞানী, তিনি খ্রিস্টান ধর্মাবলম্বী, পৃথিবীর জমিনে স্বনামধন্য আপনার বিজ্ঞানী, গোটা বিশ্বকে হাইলাইট করে কম্পন করেছে। এই মেয়েটা 2007 সালে যখন মদিনার আপনার উপর দিয়ে উড়ে যায়, স্যাটেলাইটের আলো বন্ধ হওয়ার কারণে ডাক দিয়ে বলল, এই আমার আপনার বলে হয়েছে পাইলট তুমি ল্যান্ডিং করো মদিনার এয়ারপোর্টে। সেই দিন আপনার বলে হয়েছে আপনার প্লেনটা ল্যান্ডিং করেছিল। ঘটনার মাধ্যমে আপনার জানা গেল কোন জায়গাতে এই আলোর আপনার বিচ্ছরণ হয়, কোথা থেকে আলো যায়, কোন আলোটা আপনার আকাশ মার্গে যায়। আপনার যারা খোঁজাখুঁজি করার পরে জানা গেল নবীজির পবিত্র রওজা মুকাদ্দাসের আলো আকাশ মার্গে হ্যালোজিনের মতো উড়ে যায়, হ্যালোজিনের মতো আলো উড়ে যায়। সুনিতা উইলিয়ামস 2000 আপনার বলা আছে 7 সালে সেখানে দাঁড়িয়ে নবী পাকের রওজা শরীফের কাছে উপলব্ধি করলেন, এখান থেকে আলো যদি আকাশ মার্গ পর্যন্ত উড়ে স্যাটেলাইটের আলো বন্ধ করে, এটা কোন আলো? মদিনাতুল মানওয়ারায় নবীর রওজাতে আলো নাই। ভালো করে শুনুন, এই ওহাবী সরকার আলো দেয় নবীর রওজার ভিতরে আলো দেয়নি। মানুষ যদি প্রচার করবে এর জন্য আলো দেয়নি। আর এমন করে জাল দেওয়া আছে, যদি আপনি একটু ভালো করে না দেখেন দেখতে পাবেন না। এত জাল আপনার বেড়া দেওয়া আছে, আর আপনাকে দাঁড়াতে দিবে না। শুধু হাজি রো 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 মানে চলো, একটুকু দাঁড়াতে দিবে না। কিন্তু নবীর প্রেমিক যারা, তারা সুযোগ পেলেই তাকিয়ে দেখে নেবে, পাবে কি না পাবে। এর জন্য কোন ভেজালে হাজি যদি যায়, ও আসার পরে বলে না না নবীর রওজাতে কই তো মাজারে কিছু দেখতে পেলাম না, ও কানা দাঁড়াতে পায়নি, কতদিন দাঁড়াইছো ঠিকই নাই, ও দেখতে পায়নি। খোদার কসম করে বলছি, রাসূলুল্লাহর রওজা শরীফে চাদর আছে, আর প্রত্যেকটা চাদরে আরবি লেখা আছে এবং কলমা লেখা আছে। নিজের চোখে দেখেছি। আর দিন ছিলাম শুধু খাবার খেয়েছি হোটেলে, আর এটাই চিন্তা ছিল মসজিদে নববীর কোন জায়গায় কি আছে আর নবীর রওজার ভিতরে কি আছে। 5 ওয়াক্ত আপনার নামাজ তো হতো যখন ফাঁক যাবে, বসে থাকার দরকার নেই, শুধু ঢোক। মসজিদে নববী 313টা, এই আপনার বলা হচ্ছে 374টা গেট আছে। যারা গুনেছেন দেখবেন 374 খানা গেট আছে। একটু ঘুরে আসবেন, একবার ঘুরতে কমসে কম পায়ে হেঁটে আপনাকে ঘন্টা খানিক সময় লাগবে। এই গেট দিয়ে ঢুকবেন আর একবার ওই মাথা দিয়ে ঘুরে আসবেন। আপনার গোটা এরিয়াটা ঘুরেছি, উপরে ঢুকেছি। নবীর রওজা শরীফ, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা রওজা, সব মাজারেই চাদর আছে এবং আরবি লেখা আছে, এবং মাজারটা উঁচু আছে। ইউহাবি মাটি একটু চালিয়ে যাচ্ছে, তবে ছাদ দেওয়া যাবে না। কেন? বলছে মাটি দেওয়া যাবে না, তোমরা যারা এসেছো আর দিও না, আর মাটি দিও না। মাটি দেওয়া থেকে বন্ধ করে দেয়। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফে আপনার বলা হচ্ছে নূরের বাতি প্রজ্বলিত হয়ে আকাশ মার্গে উঠছে। সুনিতা উইলিয়াম সঙ্গে সঙ্গে নবীর রওজার সামনে দাঁড়িয়ে 2007 সালে কলমা পড়ে নিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জোরে বলুন, আরেকটু জোরে। এই জন্য তো আমরা ভয় করি না, ভয় করি না
জাহান নামে আগুন ডারাই আমার নবীর নামে আগুন হবে আল্লাহর হাবিব নবী গো আমার মুহাম্মদ রাসূল লা ইলাহা ইল্লাল্লাহ সকলে পড়েন আমার সঙ্গে লা ইলাহা মোহাম্মদ রাসূল নবী আমার পাকা কান্ডারি শক্ত হালে ধরবেন তরি তাই তো বসে আরাম করি পাবন নদীর কুল আল্লাহর হাবিব নবী গো আমার মুহাম্মদ রাসূল লা ইলাহা ইল্লাল্লাহ হে মুহাম্মদ রাসূল জান্নাতে রয় হোরা পরি আমায় নিবে বরণ করি গলায় পরাবে ফুল আল্লাহর হাবিব নবী গো আমার মুহাম্মদ রাসূল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল এই কালেমা সঙ্গের সাথী এই কালেমা ঘরের বাতি এই কালেমা ভুল হইলে তোর সব হবে রে ভুল আল্লাহর হাবিব নবী গো আমার মুহাম্মদ রাসূল খোদার নরে তহিরি গো আমার মুহাম্মদ রাসূল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল আমার মুসলমান বলার উদ্দেশ্য কবরকে ভয় করার দরকার নাই যদি আপনি নবীর হয়ে যান নবীর হয়ে গেলে কবর আপনার সম্মান করবে আর যদি নবীর আপনার না হতে পারেন কবরে গিয়ে আপনার বলে হাঁচে আরাম আপনার হবে না কবরে আরাম পাবে যারা আপনার নবীর হয়ে যাবে আমার মুসলমান কবরে যাওয়ার আগে আগে নবীর হয়ে যান কবর আপনার জন্য স্যালুট জানাবে মিজানে আপনার জন্য স্যালুট জানাবে হাসরের ময়দানে স্যালুট জানাবে আপনাকে ফেরেশতারা নিয়ে কাড়াকাড়ি করবে আল্লাহর নবীর একজন সাহাবী নাম হলো হযরত মালিক বিন সিনান রাদিয়াল্লাহু তাআলা যিনি আপনার যুদ্ধ করে শহীদ হবার পরও জিন্দা হয়েছিলেন জোরে বল সুবহানাল্লাহ শুধুমাত্র আমার নবীর হবার কারণে জোরে বল সুবহানাল্লাহ আল্লাহর নবী পৃথিবীর জমিনে ডাক দিয়ে বলেছিলেন এ আমার সাহাবারা আমি তোমাদের জানিয়ে দিই আগামী উহুদের যুদ্ধ হবে তোমাদের সৈন্য সম্বন্ধ মালমাত্তাগুলো যদি থাকে টাকা পয়সা যদি থাকে আমি রাসূলুল্লাহর হাতে দাও ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ
নবী গো কেন দেব? আমি উহুদের যুদ্ধে যাব রে সাহাবারা, আমার উহুদের যুদ্ধে আপনার প্রয়োজন পড়ে গেছে। বদরের যুদ্ধে আপনার তারা পরাস্ত হবার পরে আপনার সংগঠন তারা বড় করেছে, আমার সৈন্য তারা আপনার প্রিপারেশন নিচ্ছে। উহুদের যুদ্ধে আমাদের আপনার বিপক্ষে তারা স্লোগান দিতেছে, তারা আমাদেরকে পরাস্ত করে দেবে। অতএব আমরা যেহেতু সত্য, আমরা যেহেতু সত্যের পথে আছি, আমাদেরকে যুদ্ধ করতে হবে। আল্লাহর নবীর সাহাবী যারা বিশিষ্ট তারা বলল, নবী গো আমরা যেহেতু সত্য আছে, আমরা পিছু পা হব না। আমাদের বাপ চলে যাবে, আমাদের মা চলে যাবে, আমরা জীবন দেব, আমাদের বাল বাচ্চা চলে যাবে, আমাদের বিবিকে এতিম বানাবো। আপনার বলা হচ্ছে বিবিকে আপনার ব্যয় বানাবো, বাচ্চাকে এতিম বানাবো, কিন্তু আপনার মাথা আমরা নিচু হতে দেব না, মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকতে দেব। আল্লাহর নবীর সাহাবী আপনার আবু বকর তিনি আপনার দিলেন, হযরত ওমর তিনিও মান দিলেন, হযরত ওসমান গনি দিলেন, আপনার আলী দিলেন, হযরত তালহা দিলেন। এই করে বিশিষ্ট সাহাবী সবাই মান নিয়ে হাজির করলো। আল্লাহর নবীর একজন সাহাবী মালিক বিন সিনান রাদিয়াল্লাহু তাআলা, তিনি আপনার বলা হয়েছে গরীব সাহাবী ছিলেন, বাড়িতে টাকা নাই, পয়সা নাই, জমি জায়গা নাই, কিছুই আপনার নাই। একটা ছোট্ট ছেলে হযরত সিনানকে নিয়ে হাত ধরে ডাক দিতে দিতে আমার নবীর দরবারে হাজির হয়ে গেলেন। মদিনাতুল মুনাওয়ারায় ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওগো আল্লাহর হাবিব, আমার এই বাচ্চাটাকে আপনার জন্য দান করতে চাই। আমরা পৃথিবীর জমিনে নিজের চালকে ভালোবাসি। নবী বলেছেন, না না না, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাই মিন ওয়ালিদিহি ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত আমার কেউ পূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমার ভালোবাসাটা তার হৃদয়ের ভিতরে বাপের চাইতে বেশি না হবে, মায়ের চাইতে বেশি না হবে, সন্তানের চাইতে বেশি না হবে, আপনার মালের চাইতে বেশি না হবে, পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব সবার চাইতে আমি রাসূলুল্লাহর মহব্বত যদি তার হৃদয়ে বাসা বাঁধতে না পারে, হৃদয়ে যদি আপনার মহব্বত আমি রাসূলুল্লাহর বেশি না হয়, তাহলে পূর্ণ ঈমানদার আপনার হতে পারবে না। যেদিন নবীর সাহাবী হযরত ওমর এই হাদিসটা শুনেছিলেন, ওমর বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সবচাইতে আমাকে বেশি ভালোবাসতাম, কিন্তু যেই দিন শুনে নিলাম আপনাকে ভালোবাসাটা আমার ঈমানের অঙ্গ হবে, আমার জান অপেক্ষা আপনাকে না বাসলে পূর্ণ ঈমানদার হতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, গোটা পৃথিবীর মহব্বত আমার এক পাল্লায় দাঁড়াবে, আর আপনার মহব্বত অপর পাল্লায় দাঁড়াবে। আপনার ভালোবাসার পাল্লা আমার কাছে সবচাইতে বেশি হবে।